আপনার ওয়াইফ জহর যেভাবে পড়ে মাগরিব ওইভাবে পড়ে, পড়ে না? আসর যেভাবে পড়ে এশা ওইভাবেই পড়ে। মানে মাগরিব, এশা, ফজর এই 3 ওয়াক্তের সালাত জোরে পড়তে হবে না? এটা কোনো মহিলা পড়ে? কেউ পড়ে না, সব বুবা। তাদেরকে বলতে হবে জহর আসর এটা হলো সেররি কেরাত, শোনা যাবে না। কিন্তু মাগরিব, এশা, ফজর 3 ওয়াক্তের সালাত, 3 ওয়াক্তই হলো জোরে পড়া। তুমি একটু জোরে পড়ো, তুমি যেন শুনতে পাও। এটা তো শরীয়ত, এটা কিন্তু মহিলা জানেই না এখন পর্যন্ত। মানে তাকে জানানোর জন্য ইমামকে বলতে হবে। কোন দিন মসজিদের মহিলাদের উদ্দেশ্যে খুতবা দেবেন, মহিলারা কিভাবে পবিত্রতা হাসিল করবে, মহিলা কিভাবে সালাত আদায় করবে, কিভাবে সন্তান প্রতিপালন করবে। আপনার সামনে আপনার ছোট বাচ্চাটা কতবার হাসি দিল, একবার আপনি আলহামদুলিল্লাহ পড়েননি। বাচ্চাকে যখন দুধ দিবে তখন তো আলহামদুলিল্লাহ পড়বে। বাচ্চা জানে না, কিন্তু ছেলেকে শিখানোর জন্য মা বলবে। মুখে খাবার তুলে দিচ্ছে, দুধ খাওয়াচ্ছে, চামচে করে খাওয়াচ্ছে, তখন মা কি বলে খাওয়াবে? বিসমিল্লাহ। বাচ্চাকে যখন শোয়াচ্ছে তখন পড়বে, মা পড়বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। যখন ঘুম থেকে জাগছে মা পড়বে আলহামদুলিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এটা পড়বে। যখন সে বাথরুম করাবে, মনে করেন পেশাব করাচ্ছে, তখন মাকে পড়তে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুতি ওয়াল খাবাথি। যেন শুনতে শুনতে এগুলো সব কি হয়ে যায়? মুখস্থ হয়ে যায়। এবং হবেও তাই, এটা হবে। এটা মাকে শিক্ষা দিতে হবে। আমাদের মা বোনরা এতটাই অলস, অথচ আপনি আশ্চর্য হবেন, পৃথিবীতে যত বড় বড় মুহাদ্দিস, সব মুহাদ্দিস, ফকি, ইমাম, এদেরকে প্রতিপালন করেছে কিন্তু মায়েরা। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, তারপরে ইমাম তিরমিজি, এই সমস্ত বড় বড় ইমামের মূল অভিভাবক ছিলেন কারা? মায়েরা। অথচ আমাদের মায়েরা কিছুই জানে না। এর কারণ কি? আমরা তাদেরকে সচেতন করতে পারিনি। আমি আপনাদের অনুরোধ করব, অধিকাংশ মেয়েই কিন্তু সালাতের ওয়াক্ত মেনটেন করে না। জহরের সালাত প্রতিদিনই পড়ে আড়াইটায়। কয়টায় পড়ে? আড়াইটায় পড়ে। অধিকাংশ মহিলা জহর আসর একসঙ্গে পড়ে। ও পবিত্র হওয়ার মাসালা জানে না, সালাতের মাসালা জানে